থেকে সুভদ্রাকে নিয়ে যাওয়া হলো সেই উপরে নিয়ে চলে যাওয়া হলো। দেখতে তোমাদের জুম করে দেখায়, এই যে এখান থেকে কিন্তু উপরে নিয়ে চলে যাওয়া হলো, ওখানে রাখা হবে। এখানে অলরেডি এখানকার জাস্ট ক্রাউডটা দেখো, যে জল দিয়ে সব দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। যারা সেবাইতে আছেন তারা কিন্তু গিয়ে দাঁড়িয়ে আছেন, মানে এখান থেকে জল ভরে ভরে নিয়ে যাবে, তাদেরকে স্নান করানো হবে। এই যে জল স্নান করা হয় সেই জল এখান থেকে হাড়ির মধ্যে করে নিয়ে উপরে নিয়ে যাওয়া হবে। জয় জগন্নাথ কে জয় জগন্নাথ কে বঞ্চিত হবেন না। এছাড়াও আমার যে মন্দিরের ক্যামেরাম্যান ওখানে আপনি ওর কাছে চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, এইভাবেই করা। দেখতে পাচ্ছি উপরে জলের ড্রাম হাইতে করে নিয়ে যাচ্ছে, স্নান করা হয়েছে। ফাইনালি বন্ধুরা আমাদের সেই মুহূর্তে এসে পৌঁছেছি যেখানে আমরা কাছে গিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে দর্শন করবো। তো অলরেডি এখানে কিন্তু স্নানের আগের মুহূর্তে দেখায়, তোমরা দেখো। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখো তোমরা এখান থেকে অলরেডি এখানে পূজা চলছে স্নানের আগের মুহূর্তে। দেখতে পাচ্ছ, দেখো মশাইরা পুজো শুরু করে দিয়েছেন অলরেডি, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। দেখো জগন্নাথ দেব, বাঁদিকে বলরাম, মাঝখানে সুভদ্রা, ডান দিকে জগন্নাথ দেব মূর্তিটা অসাধারণ দেখাচ্ছে। কিন্তু পুরোহিতে বসে মানে স্নানের আগের মুহূর্তে পুজো চলছে।
কিছুক্ষণ আমাদের হয়তো এর বেশিক্ষণ থাকতে দেবে না, মিনিট দিয়ে থাকতে হবে। আমাদের হয়তো দূর থেকে গিয়ে এটা কভার করতে হবে। এখন তার কিছুক্ষণ পরে এখানকে স্নান হবে। এখান থেকে ভিউটা যাচ্ছে, ভিউটা দেখো এইখানে। আরতি যে সেটা কিন্তু সবার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা এখন সময় দুপুর 1:20। এখন সেই মুহূর্তে যদি এখানে এখন জগন্নাথকে স্নান করানো হবে, জগন্নাথে বললাম সুভদ্রাকে। তো চলো, অলরেডি উপরে স্নান শুরু হয়ে গেছে। আমাদের লাইন দিয়ে এক একজনকে তোলা হচ্ছে উপরে। তো চলো এবার আমার লাইন, এবার আমি উঠবো, উঠে গিয়ে তোমাদেরকে তখন বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই মুহূর্তে। যে মুহূর্তে এই যে স্নান চলছে দেখতে পাচ্ছ তোমরা, দেখো স্নান চলছে দেখতে পাচ্ছ। দেখতে পারলে সেই মুহূর্তে আমি তোমাকে দেখালাম, যে মুহূর্তে ভগবান বলরাম জগন্নাথের সেদিকে সবাইকে স্নান করা হলো। তো আমার সৌভাগ্য হলো তোমাদের দর্শন করানো। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই বৃষ্টির মধ্যে, ভিজে ভিজে অপেক্ষা করছিলাম কখন ছিল হবে। সেই পুজো শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে পুজো হয়েছে। এবং তারপর ফাইনালি সেই মুহূর্ত ছিল যে মুহূর্তে প্রায় 3 মিনিটে স্নান করানো। এরপরে কি অবশ্যই এবার সময় কিন্তু ক্রাউডে দেখো কত মানুষ, এই যে ভক্তদের দেখো হাজার হাজার ভক্ত দেখতে পাচ্ছি তোমরা, হাজার হাজার ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ। অলিজের উপর থেকে স্নান জল সেটা হচ্ছে ভগবানের, এবং ভক্তরা সবাই মাথা থেকে বন্ধুরা জগন্নাথ দেবের স্নান যাত্রার পর্ব শেষ। এবার জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাদেবকে তিনজনকে আবার আমাদের যে প্রাচীন রীতিনীতি সেই রীতি অনুযায়ী তাদেরকে আজকের দিন থেকে 14 দিন ঘরে বন্দি রাখা হবে। মানে যেটাকে আমাদের প্রচলিত হচ্ছে যে নাকি এই সময় স্নান করার পরে তাদের জ্বর হয়, শরীর খারাপ হয়, সেখানে তাদের 14 দিন ঘরে আবদ্ধ রাখা এবং তারপর আবার সেই আমাদের রথের দিন প্রাইভেট হবে। এই দেখতে পাচ্ছি অলরেডি সুরজ মশাই তারা অলরেডি বিভিন্ন আনতে শুরু করে দিয়েছেন উপর থেকে। তো অলরেডি দেখো তোমাকে দেখাই, অলরেডি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ জানাচ্ছে পুরোহিত নিচে হয়ে যাচ্ছে।
1 hour later. বন্ধুরা অলরেডি কিন্তু এখানে যে স্নান যাত্রা উৎসব ছিল সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখানে স্নান যাত্রা অনুষ্ঠান হওয়ার পর এখানে একটা ভোগের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। ভক্ত কিছু তোমাদের দেখায় ভক্তরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছে, দেখতে পাচ্ছেন বিতরণ করা হচ্ছে। ফাইনালি বন্ধুরা এখন সময় দুপুর 2:50। তো অলরেডি আমরা তোমাদেরকে আজকে ভিডিওতে সম্পূর্ণ এই গুপ্তিপাড়ার যে জগন্নাথদেবের স্নান যাত্রা ছিল বৃন্দাবন দাস মন্দিরে, সেখানে টোটালটাই আমি কভার করার চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটা সম্ভব হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং যথেষ্ট ইনফরমেশন তোমাদের দিতে পেরেছি। তো ওখান থেকে মন্দির থেকে বেরোনোর সময় আমাদের ভিডিও দিতে পারি, কারণ তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, কারণ আমাদের এখানে 2:20 একটা ট্রেন ছিল। কিন্তু ব্যাড লাগ আমরা এসে সঠিক টাইমে পৌঁছতে পারিনি, যার ফলে আমরা ট্রেনটা পাইনি, মিস করে গেছি। অলরেডি দেখতে পাচ্ছি রাহুল দা যে পিছনে বসে আছে, এখন আমাদের ওয়েট করতে হবে, তাছাড়া আর কোনো গতি নেই, তাই তো রাহুল দা? এখন আমাদের সেই ট্রেন আবার করা হয়েছে 4:04। তো 4:04 পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, এখন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা তো ওয়েট করতেই হবে। তো কিছু করার নেই, চলো সময় তোমাদের সাথে কেটে যাবে এবারই, ঠিক। তো তোমাদেরকে এরকমই বলবো যে আজকে ভিডিও প্রথম কথা আমি এই ধরনের ভিডিও অ্যাটেন্ড করেছিলাম, মানে এই ধরনের একটা অনুষ্ঠানে, এটা আমারও খুব ভালো লাগলো পার্সোনালি। এবং এখানকার যে কর্তৃপক্ষ ছিল খুবই ভালো, এবং এখানকার প্রশাসনের যে ব্যবস্থাপনা ছিল সেটাও খুব ভালো ছিল, তারা আমাদের সঙ্গে খুব সহযোগিতা করেছে। তো সবাইকে সবশেষে একটা ধন্যবাদ জানাবো, এবং ওখানকার মন্দির কর্তৃপক্ষ তাদেরকেও ধন্যবাদ জানাবো। তো চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেকটা ইনফরমেশন দিতে পেরেছি। তো চেষ্টা তোমরা যারা যারা রথের দিন, মানে আজকে আমাদের যে রিচুয়াল রীতিনীতি অনুযায়ী হিন্দু, যে আজকে জগন্নাথদেবের স্নানের পর 14 দিন জগন্নাথদেবকে ঘরে বন্দি করে রাখা হয়, জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা দেবীকে। কেন আমাদের হিন্দু মত অনুযায়ী বিশ্বাস করা হয় যে এই 14 দিন, মানে আজকে স্নানের পর তাদের শরীর খারাপ হয় এবং তাদের শরীর খারাপের জন্য তাদেরকে ঘর বন্দি করে রাখা হয়, তাদের সেবা শুশ্রূষা করা হয়। তো সেই কারণে তাদেরকে 14 দিন বাইরে বেরোতে দেওয়া হয় না, তাদেরকে আবার ঠিক সেই রথের দিন মানে তারা আবার বাইরে বেরোবে। তো তোমরা যারা রথে এখানে আসতে চাও তারা অবশ্যই এসো। এখানকার যে রথের পরিবেশটা খুব অসাধারণ, তাই কিন্তু তো আমার যদি সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে রথে এসে রথের টোটাল পরিবেশটা এখানকে দেখানোর চেষ্টা করবো। তা তোমরা যারা এখানে আসতে চাও কীভাবে তোমরা আসবে, তোমাকে প্রথমেই বলে দিলাম, কাটোয়া হাওড়া কাটোয়া লোকালে যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা গুপ্তিপাড়া বেহুলা স্টেশনে নামতে পারো। বেহুলা স্টেশন থেকে নামলে একটু কাছে হয়, নেবে সেখান থেকে টোটো ধরে মাত্র 15 টাকা করে মাথা পিছু ভাড়া, এবং খুব সহজেই তোমরা এখানে চলে আসতে পারবে। ফাইনালি বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করার আগে এবার যে দাদার সঙ্গে আমি এসেছিলাম রাহুল দা, তো রাহুল দার কাছে একটু শুনে নিই তোমাদের জন্য। রাহুল দা কী বলছে? আচ্ছা, তো বন্ধুরা, আমার এই বন্ধুটা ভাইটা ছোট্ট যথেষ্ট কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে আজকে এখানে তুখোড় বৃষ্টি হয়েছে ব্লগটা করেছে। তো পারলে একটু সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে দেবেন, কেন আমরা আজকে ভিডিওতে কিন্তু অনেক ইনফরমেশন তোমাদের দেবো, তোমরা অনেক ইনফরমেশন পাবে কিন্তু আমাদের ভিডিওতে আজকে। তো এইটুখানি। তো সবশেষে আরও একবার জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো চলো, আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলবো বন্ধু তোমাদেরকে, যে এখানে এসে একটা ক্রিয়েটার, আমাদের কমিউনিটির একটা ক্রিয়েটার বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল। নাম হচ্ছে, ওর চ্যানেলের নাম হচ্ছে রিয়েল লাইফ ডেলি লাইফস্টাইল ব্লগ। তো ও একটুখানি সমস্যায় জড়িয়ে গেছিলো, তো আশা করি ও আমার ভিডিওটা দেখতে পাচ্ছে। দেখো ওইকে বন্ধুরা বলবো, ওর যে চ্যানেলটা রিয়েল লাইফ, তো অলরেডি ওই চ্যানেলটা আমি তো সাবস্ক্রাইব করে দিয়েছি এবং আমি তো ফলো করছি ওকে। তো তোমরা, আমি ডেসক্রিপশানে ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং কেন ও দেখলাম খুব ভালো কন্টেন্ট করে, এবং অলরেডি ওর কিন্তু অনেক প্রচুর সাবস্ক্রাইবার, আমরা তো সব হাঁটতে শুরু করেছি। তো অবশ্যই ওকে সাপোর্ট করো বেশি বেশি করে, এবং ওর চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করো। আর সবশেষে যেটা প্রত্যেকবারের মতো বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি ঝটপট যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে এরকম নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বেশি লাইক করো এবং বিশেষ করে চ্যানেলটি শেয়ার করো। আর এই ধরনের যদি তোমরা ভিডিও আবার দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, তাহলে আমি আবার কিন্তু নেক্সট তোমাদের কমেন্টস অনুযায়ী সেই জায়গায় চেষ্টা করো পৌঁছে যাওয়ার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমার দেখা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।